আপকি আদালতে বাগেশ্বর ধামের প্রধান পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সবাইকে ভয় দেখান। অনেক মানুষের অভিযোগ যে আপনি বলেন ভারত ভাগ হয়েছে, হিন্দু কমেছে, হিন্দু ভয় পেয়েছে, হিন্দুদের ভয় দেখানো হচ্ছে। তো কে দেখাচ্ছে? আমরা ভয় তো দেখাই না, আমরা জাগাই। আমি হিন্দুদের বাঁচাতে চাই। 6টা রাজ্যে সংখ্যায় কমে গেছে, মেয়েদেরকে কেটে ফেলা হচ্ছে, হিন্দু চুপ করে রয়েছে, হিন্দুদের উপরে অত্যাচার লাগাতার হচ্ছে, রামচরিত্র মানুষকে জ্বালানো হচ্ছে, তারাও তো হিন্দু, কিন্তু অমঙ্গল হিন্দুদেরই হচ্ছে। আমাদের নিজেদের দেশে, আমাদের রাম রাজ্যে, নিজেদের রাষ্ট্রে রামের জন্য 500 বছর লড়াই করতে হলো, আর আপনি বলছেন যে আমি হিন্দুদেরকে ভয় দেখাচ্ছি। পাকিস্তানে 22% হিন্দু ছিল, 2% এখন রয়েছে। মরিশাস, সুরিনাম, ফিজি, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ভুটান, লাগাতার হিন্দু কমে এসেছে। আমাদের ভারতেরই পশ্চিম বাংলায় পালাতে বাধ্য হচ্ছে হিন্দুরা, আর সবাই চুপ করে। আমাদের ভারতেই মেঘালয়, ত্রিপুরা, আসাম, মণিপুরে 96 থেকে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। 96 থেকে হিন্দুদের অবস্থা খারাপ হচ্ছে। আর গ্রামে আপনি একবার দেখে নিন মধ্যপ্রদেশে, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের গ্রামে গ্রামে যেখানে ট্রাইবাল এরিয়া, সেখানে হিন্দুদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে, হিন্দু কমে যাচ্ছে। আর আমাকে বলছেন যে আমি হিন্দুদের নামে ভয় দেখিয়ে দিয়েছি। আরে ভয় দেখাচ্ছি না, আমি জাগিয়ে তুলছি। দেশে সবার থাকার অধিকার তো রয়েছেই, কিন্তু ধর্মান্তকরণের অধিকার সংবিধানে লেখা নেই। ধর্মান্তকরণ এদেশে সব থেকে বড় একটা স্ক্যাম। ছাঙ্গুর নামের বাবার নামে শুনেছেন আপনি? আরে আপনারাই তো শুনিয়ে থাকবেন, দেখিয়েছেন আমাদেরকে। ওকে বাঁচাচ্ছেন হিন্দুদেরকে, হ্যাঁ? উনি হিন্দুদেরকে হাল কি করে দিচ্ছেন একবার ভাবুন। এক ছাঙ্গুর বাবা এসে গেছে, 4000 হিন্দুদেরকে মুসলমান বানিয়ে দিয়েছেন, আর আমি হিন্দুদেরকে বাঁচাচ্ছি, আর এই দেশে অপরাধী, তাই না? আমাকে এই দেশে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে এই দেশে দাঙ্গাবাজ বলা হয়, আমার নামে অভিযোগ করা হয় যে বাবা ধনী, আমার নামে অভিযোগ যে বাবা এরকম, আমার উপর অভিযোগ করা হয় যে বাবা এরকম, বাবা অমুক পার্টির, আমার উপর অভিযোগ করা হয় যে হুমকি দেওয়া হচ্ছে, পরিবারের লোক বাইরে যেতে পারে না। আপনি বলছেন যে আমি ভয় দেখাচ্ছি? আমাদের বাড়ি 3 বার হামলা হয়েছে, বাড়িতে আমাদের উপর জীবনে 6 বার হামলা হয়েছে, কত FIR হয়েছে আমার নামে, আর আপনি বলছেন যে আমি হিন্দুদেরকে ভয় দেখাই? এত সহ্য করেও আমি হাসতে ভুলিনি, এত সহ্য করেও আমি লড়তে ছাড়িনি, এত অভিযোগের পরেও নিজের কাজ আমি বন্ধ করিনি, এত কিছু সত্ত্বেও আমি গরিব হিন্দু মেয়েদেরকে এই জন্য বিয়ে দিয়ে দিই যাতে হিন্দুরা বেঁচে যায়। এরপরেও আমি অন্নপূর্ণা ভান্ডারা এই জন্য করি যাতে হিন্দুরা বেঁচে থাকে। এইসব সত্ত্বেও যে দিন রাত 18 ঘন্টা পরিশ্রম করে আমি প্রবচন করি যাতে দক্ষিণা পাই, এক টাকা নিয়ে চলে যাই, হসপিটাল হয়ে যাক, আর হাসপাতাল হলে পরে কোনো হিন্দু খ্রিস্টানদের হাসপাতালে গিয়ে ধর্মান্তকরণের ফাঁদে ওরা পড়বে না। বলছেন আমি হিন্দুদেরকে ভয় দেখাই? এই নালিশ এটাই প্রমাণ হয় যে, এই অভিযোগে এটাই প্রমাণ হয় যে আমাদের দেশে হিন্দুত্বের কথা বলাটা দোষের। কিন্তু একটা কথা আমি বলি, আই এম এ ফাইটার। আমৃত্যু আমি লড়াই করব হিন্দুদের জন্য। আমি এই দেশে সৈনিক হয়ে এসেছি হিন্দুত্বের জন্য, মৃত্যু অবধি আমি থাকব। যতই অন্ধকার রাত আসুক না কেন, যেখানে ইচ্ছে একটা ঝামেলা হলেই আমাদের ধামে তৎক্ষণাৎ দেশের লোক আমাদেরকে গালি দিতে থাকে। আমাদের ধাম 8 কিলোমিটারের ধাম, কোথাও দেওয়াল পড়ে গেলেও সঙ্গে সঙ্গে বাগেশ্বর ধামকে দোষ দেওয়া হয়। যে কোনো ধামে ঝামেলা হলেই আমাদেরকে দায়ী করা হয়। আমাদের ধামের সামনে 2 জন লোক বন্দুক হাতে ধরা পড়েছিল, আমরা কখনো কারো সামনে কাঁদিনি, আমাদের চোখ জল বের করেনি। আমার ভাই একা বেরোতে পারে না, এত শত্রুতা করে সবাই, আমাদেরকে হুমকি দেয়, তবুও কখনো কারো সামনে গিয়ে আমরা কান্নাকাটি করিনি, যাতে লোকের না মনে হয় যে আমরা কাপুরুষ, লোকের যেন এটা মনে হয় না যে আমরা ভয় পেয়েছি। বলি যদি হতেই হয় তাহলে আমরা বলি হয়ে যাব। যত অভিযোগ আছে, বিদেশে আমরা যাই, আমাদের বিরুদ্ধে ওখানে অভিযোগ, লোকজন মেল পাঠিয়ে দেয় আমাদের বিরুদ্ধে, কিন্তু আমরা নিজেরাই নিজেকে ওখানে প্রস্তুত করতে হয় যে ভাই আমি হিন্দুদের পক্ষে, কিন্তু মুসলমানের বিরোধী তো নই। আমার নিজেকে সার্টিফাইড করা প্রমাণপত্র দিতে হয় ওদেরকে। আমাকে মা সীতাকে তো একবারই পরীক্ষা দিতে হয়েছিল, আমি তো দেশে রোজ পরীক্ষা দিই, রোজ দিতে হয়। যদি এটাই দোষের হয় তো আমি একজন সিপাহীর মতোই আমি শেষ সময় পর্যন্ত লড়াই করব। হিন্দুত্ব আর হিন্দুস্তানের জন্য লড়ে যাব। যার যা লাগুক, আমি বদলাবো না, আমি ঝুঁকবো না, পিছু হটব। কারণ মানুষ তো নিজের হিসেবে বাঁচবে, তাই না? একটা কথা আমি বলে রাখছি, আমি এই দেশের হিন্দুদের উপরে ভরসা আর আমার বজরঙ্গ বলির উপর ভরসা রাখি। সেই জন্য আমার কাছে লোকে যখন আমার কাছে আসে আর এটা বলে যে आ बैठ मेरे पास, मैं तुझे जीना सिखाता हूँ, कुछ क्षण तो मेरे साथ गुजार, मैं तुझे दुख दर्द पीना सिखाता हूँ। क्योंकि मैं बातों से नहीं, रातों से लड़ा, मैं सह करके साधु बना। आ बैठ मेरे पास, मैं तुझे जीना सिखाता हूँ, कुछ पल गुजार।
অভিযোগ যা কিছু হতে পারে, এটাও একটা অভিযোগ। যদি মনে হয় হিন্দুত্বের কথা বলাটা দোষের, তো সেটা অবশ্যই আমি সহ্য এই করে নেব। অভিযোগটা তখন শুরু হয় যখন আপনি বিহারে যান। হুম। তো জনতা বলছে যেহেতু বিহারে এখন ভোট হতে চলেছে, হুম। আপনি হিন্দুদের জাগাতে গেছেন নাকি বিজেপিকে সাহায্য করতে? আমি তো এখনই ওগান্ডায় গিয়েছিলাম। যা খুশি মানে যা খুশি বলে দেয়, তাই না? এই দেশে এটাই সব থেকে বড় সমস্যা। 30 মিনিটের ফিল্মকে 30 সেকেন্ডের রিলে শেষ করে দিচ্ছে সবাই। সব থেকে বড় সমস্যা। এখন উগান্ডাতে কোনো তো ভোট হচ্ছে না, তাই না? হ্যাঁ, কদিন পরে মহারাষ্ট্রতে যাবো, তো ওখানে তো ভোট হয়ে গেছে। তো ওখানে যখন আপনি গেছিলেন তো তেজস্বী যাদব বলেছিলেন যে ঢুকতে দেব না এমন বাবাকে। নিজের দেশে ঢুকতে পারবো না তো কোথায় ঢুকবো ভাই? পাকিস্তানে ঢুকবো? হ্যাঁ, আপনি সবাইকে বলেছেন যে কুম্ভে গিয়ে স্নান করা উচিত, তাতে মোক্ষ লাভ হবে। আমাদের সনাতন পরম্পরায়, আচার পরম্পরা এটা বলেছে যে কুম্ভতে স্নান করলে মোক্ষ প্রাপ্তি হয়। কিন্তু যে ঘটনা ঘটেছে সেই ঘটনা, সেটা তো সত্যি খুবই দুঃখজনক। কিন্তু খারগেজি আর আমার তো বলেছেন তাতে- যে কুম্ভে গিয়েও দারিদ্র দূর হবে না। এই কথাটা তো একদমই ঠিক। মসজিদে গিয়ে চাদর চড়ালেও তো দারিদ্র দূর হবে না, তাই না? চার্চে গিয়ে মোমবাতি জ্বালালেও দারিদ্রতা দূর হবে না। পার্টিতেও ঝান্ডা লাগালে পরে, ব্যানার টাঙালে পরেও দেশের দারিদ্র দূর হবে না। আর পার্টিদের নেতাদের ওপর 5-5 লক্ষ ভাতা খরচ করলেও দেশের দারিদ্র কখনো দূর হবে না। আর যখন আপনি বিহারে গেছিলেন তো রাবড়ি দেবী বলেছিলেন যে কারোর যদি দম থাকে তাহলে ভারতকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দেখাক। এই দেশের হিন্দুরা কাপুরুষ হলে বানানো যাবে না, হিন্দুদের ইচ্ছা জাগ্রত হলে বানানো হবে। আমি তো সে সময় পর্যন্ত লড়বই। আর ওনাকে ধন্যবাদও জানাবো। এই দেশে তো গেরুয়া সন্ত্রাসবাদের কথা হচ্ছে। বলা হচ্ছে যারা সন্ত্রাসবাদী তারা গেরুয়া পরে আসছে। শুনেছিলাম, কিন্তু এটা নিশ্চিত হয়ে গেছে যে গেরুয়া সন্ত্রাসবাদ হয় না। সুপ্রিম কোর্ট এটা তো বিচারে বলেই দিয়েছেন, গেরুয়া সন্ত্রাসবাদ হয় না কখনোই। গেরুয়া সন্ত্রাসবাদ যারা আসল হিন্দু হবে, হিন্দুত্বের বিচারধারা পড়বে, আমাদের কথা বুঝবে, হিন্দুত্বের বিচারধারাকে পড়বে, জানবে, শিখবে, তারা কখনো কাউকে হিংসা করে না। আমরা অহিংসাবাদী, আমরা সবাইকে আলিঙ্গন করি। আমরা নিজের দেশে অনেকবার গোলামি সহ্য করেছি, তাও আমরা চুপ থাকি। পর্তুগিজ, ডাচ, বাবর, আকবর, তারপর ইংরেজ, তাও আমরা চুপ। কিছু মনে করো না। এদেশের জনতার জন্য আমরা কখনো কখনো মনে হয় যে আমি বলে দিই যে আরে আমি তো স্পষ্টবাদী, তাই কথাটা একটু গায়ে লাগে। কিন্তু এখন একটা কথা বলি, ছুঁচ ফোটে ঠিকই, কিন্তু দুটো জিনিসকে সঙ্গে সঙ্গে এক করে দেয়। তো কিছু মনে করবেন না, আর মনে লাগলে পরও আই অ্যাম নট সরি। আমি পণ্ডিত, আমি জাট, আমি বর্মা, আমি শর্মা, আমি দলিত, আমি ওবিসি, আমি এসসি, আমি এসটি। সত্যি এটাই যে আপনি কিছুই নয়, মন্দিরের একটা ঘন্টা নেতারা বাজিয়ে চলে যাচ্ছে। কিন্তু দেখুন, আপনি এই দেশে তো এমন লোকও আছে যারা বলে যে সনাতন ডেঙ্গু ম্যালেরিয়ার থেকেও বিপজ্জনক, এদের শিকড় থেকে উপড়ে ফেলা উচিত। আমি কোনো নেতার বয়ান নিয়ে মন্তব্য করব না। সব নেতাদের প্রতি সম্মান, সব পার্টির প্রতি শ্রদ্ধা, সব মানুষের প্রতি ভালোবাসা থাকে। শুধু এটা বলবো যে আপনি রাজনীতিটা খুব করুন, কিন্তু ধর্মের রাজনীতি করবেন না। রাজনীতি থাকাটা উচিত, কিন্তু ধর্মের রাজনীতি থাকলে হবে না। রাজনীতিতে ধর্ম কথাটা আলাদা। তো আমি প্রার্থনা এটাই করব যে লোকজন যাই করুক। আপনি পলিটিক্সে আসবেন? তার চেয়ে ভালো যেটা করছি, মনে করি না রাজনীতিতে আমি যাব। কে মাথা ব্যথা নেবে? হ্যাঁ, এটাই বেশ ভালো। জানেন তো, যে কাজের জন্য ভগবান আমাকে পাঠিয়েছেন, এই কাজ যতদিন আমি বাঁচবো এটাই করব, এতেই আমি সন্তুষ্ট। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি এত জোরের সঙ্গে, এত স্বতঃস্ফূর্ততার সঙ্গে সবার জবাব দিচ্ছেন, নিজের প্রতিক্রিয়া জানাচ্ছেন, আপনার কখনো ভয় লাগে না? কারুর বাপকেও ভয় পাই না। বলো কেন? আরে জিজ্ঞাসা করো কেন? কেন? বারবার মরবো না, একবারই বাঁচবো। জিজ্ঞাসা করো কেন? আরে জিজ্ঞাসা করো কেন? কেন? দেশ যদি কেউ লুট করে যায়, বরবাদ করে যায়, যদি কেউ জিজ্ঞাসা করে যে দেশটা লুট হচ্ছিল তখন তুমি কি করছিলে, তখন আমি বুক চিতিয়ে বলতে পারবো যে আমি তো লড়াই করছিলাম, বাকিরা কাপুরুষ ছিল। আর একবার জিজ্ঞাসা করো কেন? কেন? তোমাদের মতন তরুণদের উপর আমার ভরসা রয়েছে।
এই দেশের হিন্দুদের উপর আমার ভরসা আছে, এই দেশের আইনের উপরে ভরসা আছে, এই দেশের সংবিধানে আমার ভরসা আছে, আর আমার বজরঙ্গ বলির উপর ভরসা আছে।